বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি নুরুন্নাহার সুমনা। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আনমা এহসানুল হক মিলন সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় একযোগে দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। উল্লেখ্য, এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 9,30,305 জন ছাত্র এবং 9,27,039 জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মুস্তফা গতকাল মোংলা বন্দরের সদর দপ্তর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে একটি আম গাছের চারা রোপণের মধ্য দিয়ে মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, মোংলা বন্দরের সদর দপ্তর, প্রধান সড়ক ও রেল লাইনের দুই পাশে স্থায়ী বন্দর আবাসিক এলাকা এবং খুলনাস্থ আবাসিক সহ বিভিন্ন পয়েন্টে প্রায় 1,000 ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর অগ্রণী ভূমিকা পালন করে যাবে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বিগত বছরগুলোতে যে গাছগুলো রোপণ করা হয়েছে এবং বর্তমানে যে গাছগুলো রোপণ করা হবে, এই সকল গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সহ সকলের। প্রধান প্রকৌশলী, হারবার মাস্টার পরিচালক, প্রধান নিরাপত্তা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী মেরিন, প্রধান হাইড্রোগ্রাফার, প্রধান চিকিৎসা কর্মকর্তা, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশন অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ এবং বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা গতকাল পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় পুলিশ সদস্যের বিভিন্ন সুযোগ সুবিধা ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ও শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উদ্যোগে বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের 321 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির প্রকল্প প্রধান অভিষেক কুমার প্রধান অতিথি হিসেবে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন। কোম্পানির প্রধান মানব সম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম, উপমহাব্যবস্থাপক GM তরিকুল ইসলাম এবং মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেফাতুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা সার্কিট হাউস মাঠে চলছে মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। আগামীকাল মাসব্যাপী এ মেলা শেষ হচ্ছে। মেলায় মোট 62টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন ধরনের গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বৃক্ষ মেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে। মেলায় গত 29 দিনে 99,15,000 টাকার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি হয়েছে। জেলা প্রশাসন ও খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করেছে। চলতি মৌসুমে মাগুরা জেলায় পাট কাটা শুরু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার মাঠে পাট কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। চলতি মৌসুমে মাগুরা জেলায় পাট কাটা শুরু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার মাঠে এখন কৃষকদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কেউ পাট কাটছেন, কেউ জাগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার কোথাও চলছে আশ সারানোর কাজ। বর্ষার শুরুতে পর্যাপ্ত পানি পাওয়ায় এবারে পাটের আশের মান ভালো হবে বলে প্রত্যাশা করছেন কৃষকেরা। আমরা তো পাট কাটা শুরু করেছি, কিন্তু পাট কেটে জাগ দিয়া সমস্যা নেই, পানি পাওয়া যাচ্ছে, সবই ঠিক আছে। পাট খুব ভালো হয়েছে, কাটটু ভালো আছে, দামও ভালো আছে, জনের দামও ভালো। এবার বৃষ্টির পানি পাট মোটাতে যাইছে, খুব ফলন হবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় প্রায় 34,553 হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে। জেলায় 88,110 মেট্রিক টন পাট উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পরামর্শে অধিকাংশ ক্ষেতেই ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। কৃষক ভাইরা পাটের দাম ভালো পাচ্ছেন, অর্থাৎ মন প্রতি তারা 4,000 থেকে 4,500 টাকা দাম ইতিমধ্যে পাচ্ছেন। এবছর প্রচুর বৃষ্টিপাত হওয়াতে পাট জাগ দিতে কৃষকদের কোনো সমস্যা হচ্ছে না এবং পাটের আশের মান ভালো হচ্ছে।
আমরা আশা করছি কৃষক ভাই লাভবান হবেন। মাগুরা সদর, শ্রীপুর, শালিকা ও মোহাম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করছেন কৃষকেরা। কৃষকদের প্রত্যাশা, পাটের ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি জাগ দেওয়ার উপযোগী জলাশয় সংরক্ষণ ও প্রয়োজনীয় সরকারি সহায়তা বাড়ানো হলে পাট চাষ আরও লাভজনক হবে। ফলে বাংলাদেশের অর্থকারী ফসল হিসেবে পরিচিত পাটকে ঘিরে মাগুরার গ্রামীণ অর্থনীতিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। হেলাল হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ফুটবল। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল পদ্মপুকুর ফুটবল একাদশ ৫-০ গোলে বুড়ি গোয়ালিনী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে কুষ্টিয়া সদর উপজেলা আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় মহেশকারী ফুটবল একাদশ ৩-১ গোলে পাইকপাড়া ফুটবল একাদশকে পরাজিত করেছে। এছাড়া মাগুরার শালিখা উপজেলার আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আফতার উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় একাদশ টাই ব্রেকারে ৩-২ গোলে সুরসোনা মাধ্যমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।